টাকা যত ঘুরবে তত বাড়বে। অলস টাকা জমিয়ে নয়, প্রবাহিত করে লাভবান হন। মনে করুন আপনার কাছে একটি 100 টাকার নোট আছে। আপনি সকালবেলা রহিমের কাছ থেকে সেই 100 টাকা দিয়ে চাল কিনলেন, এতে রহিমের লাভ হলো 10 টাকা। এরপর রহিম আরও কিছুক্ষণ পর করিমের কাছ থেকে পেয়ারা কিনল, এতে করিমের লাভ হলো আরও 10 টাকা। আরও কিছুক্ষণ পরে করিম আপনার কাছ থেকে ওষুধ কিনল এবং আপনার লাভ হলো 10 টাকা। খেয়াল করে দেখুন, আপনার সেই সকালের 100 টাকার নোট আবার আপনার কাছে ফিরে এসেছে, কিন্তু মাঝখান দিয়ে রহিম, করিম এবং আপনার মিলে 10 টাকা করে তিনজনের 30 টাকা লাভ হয়েছে। সেই সকালের 100 টাকার মূল্য আপনার এখন দাঁড়িয়েছে 130 টাকা। হ্যাঁ, এই হিসাবে কোনো ফাঁকিঝুঁকি নেই, এটা সত্যি। আপনার সেই টাকা যত ঘুরবে তত এর মূল্য বাড়বে। আপনি যদি সেই টাকা সকালবেলা খরচ না করে পকেটে রেখে দিতেন, তাহলে তিনজনের 10 টাকা করে 30 টাকা লাভ হতো না। এভাবে টাকা যত ঘুরতে থাকবে তত এর মূল্য বাড়তে থাকবে। এভাবে একটি 100 টাকার নোট দিনে যদি 10 বার ঘুরে, তাহলে তার মূল্য 200 টাকা হয়ে যায়। ক্যান ইউ ইমাজিন দিস? আপনার বসের টাকা দেশের জন্য কোনো কাজেই আসবে না, বাট আপনার টাকা আপনি চাইলে জমিয়ে রাখতে পারেন অথবা খরচ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি টাকা জমায় রাখছি, সেই টাকার মান আজ থেকে 1 বছর পর 5 বছর পর সেম থাকবে, সেটা ভুল। মুদ্রাস্ফীতি সহ আরও বিভিন্ন কারণে আপনার টাকার মান আলটিমেটলি কমেই যাবে।